আপনারা জানেন স্বৈরাচারের চরম শিখরে যিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসীন ছিলেন। আপনারা দেখেছেন ওর যে রাষ্ট্রনীতি ছিল, কায়েমি যে স্বার্থবাদ, ওগুলোকে নিয়ে আপনারা দেখেছেন পলাশ থেকে একজন দুজনকে নিয়েছেন, নরসিংদী থেকে একজন দুজনকে নিয়েছেন, প্রত্যেকটা থানা থেকে একজন দুজন, যাদের মাধ্যমে এই শেখ হাসিনা সমগ্র বাংলাদেশে প্রতিটা থানায় একজন দুইজন স্বৈরাচারের যারা লেজুর বৃত্তি করেছেন, যাদের মাধ্যমে এই রাজনীতিকে কলুষিত করেছেন। মানুষের কোনো ভোটের অধিকার ছিল না। আপনারা জানেন এই 16টি বছর মানুষ কোনো ভোট দিতে পারে নাই। স্থানীয় পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই। আপনারা দেখেছেন আপনারা আমরা যাওয়ার আগেই কেন্দ্রগুলিতে ভোট হয়ে গেছে। আজকে এই দেশটি কেন স্বাধীন হয়েছিল? পাকিস্তানের সাথে কি আমাদের নাওয়া খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল? না। পাকিস্তানের সাথে আমাদের দেশের একটি অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছিল। আপনারা জানেন তখন 22 পরিবার, সেই 22 পরিবার এই পাকিস্তানটাকে শোষণ করেছে। আর এখন শেখ হাসিনা ক্ষমতা আসার পর 300 করে 600 জন তারা বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে। আপনারা জানেন এই 16 বছরে তারা 17 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে আজকে পাচার করে দিয়েছে। আপনারা জানেন আজকের এই 5 টাকা জিনিসের দাম 500 টাকা হয়েছে। এই বাংলাদেশ থেকে অর্থনৈতিক যে বিপর্যয়, অর্থনৈতিক ভাবে এই বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের যে ফরেন কারেন্সি সব এগুলো এই দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তার মূলে ছিল শেখ হাসিনা সহ তার কয়েকজন রেজব। এবং আমি আজকে বলতে চাই এই বিএনপি যদি আগামী সরকারে না আসে, বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানোর মতো আর কোনো শক্তি নাই। এবং সেখানে যদি বিএনপি ক্ষমতায় আসে, দেশের অর্থনীতির হাল ডক্টর আব্দুল মঈন খান ধরেন, তাহলে একমাত্র এই বাংলাদেশটাকে যে অর্থনৈতিক একটা স্বাবলম্বিতার দিকে নিয়ে যাওয়া সম্ভব। আজকে একটি কথা বলতে চাই, শেখ হাসিনার আমলটি কিরকম ছিল আপনারা জানেন। তার বিরুদ্ধে আপনি ন্যায়সঙ্গত কথা বললে আজকে দিনে আপনি কথা বলছেন, রাতে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেছে। তাদের একটি বিশেষ পঙ্গপাল বাহিনী ছিল, যারা কেউ কোনো ন্যায় প্রতীক হিসাবে কেউ কোনো কথা বললে তাদেরকে সেই পঙ্গপাল দিয়ে তাদের উপর অত্যাচার অবিচার করত। আমি আজকে একটি কথা বলতে চাই, আপনাদেরকে সততার উপর রাজনীতি করতে হবে। কারণ জানেন আপনারা এই বিএনপিটাকে গঠন করেছে সততার উপর। কে গঠন করেছে? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন সততার উপর ভিত্তি করে উনি বিএনপি কে গঠন করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মারা যান, আমরা যতটুকু জানি ওনার অ্যাকাউন্টে তখন 365 টাকার মতো ছিল, যেটা কল্পনারও বাইরে। বিশ্ব ইতিহাসে জিয়াউর রহমানের মতো এবং সৎ এবং নির্ভরযোগ্য নেতা এই 58টি মুসলিম যে রাষ্ট্র আছে, সে 58টি রাষ্ট্রে জিয়াউর রহমানের কোনো বিকল্প ছিল না। আমি একটি কথা বলতে চাই, জিয়াউর রহমান যখন বিএনপি কে গঠন করেছেন, জিয়াউর রহমান দেখে দেখে ভালো লোকগুলিকে ওনার পাশে নিয়েছেন। তার মধ্যে ছিলেন আমাদের এই সুযোগ্য নেতা ডক্টর আব্দুল মঈন খানের পিতা মরহুম আব্দুল মোমেন খান। আপনারা জানেন মোমেন খানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার পাশে দিয়েছিলেন, কারণ মরহুম আব্দুল মোমেন খান এই দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে থেকে উনি পুনর্গঠন করেছেন। আজকে মরহুম আব্দুল মোমেন খানের কথা এই কারণে স্মরণ করছি যে মোমেন খান আর দ্বিতীয়ত বাংলাদেশে কখনো তৈরি হবে না। ওনার রেখে যাওয়া সন্তান ডক্টর আব্দুল মঈন খান, উনিও সততার উপর রাজনীতি করেছেন বলে আজকে পর্যন্ত উনি এখানে টিকে আছেন। আপনারা জানেন কালো টাকার মালিক হয়ে এই দিলীপ পুটন, জানেন আপনারা এই 1800-1900 কোটি টাকার জন্য আজকে যে পুটন, এই পুটন কিন্তু জেল হাজতে আছেন। আপনারা জানেন দুদকের মামলায় তার ভাই এখন ফেরারে, যে কোনো সময় তাদেরকে পুলিশ পেলে এই দিলীপকেও আজকে ধরে ফেলবে। আজকে তুষার যে আপনারা জানেন বুরকা পরে 5ই আগস্টের পরে সেই পলাশ ছেড়ে পালিয়েছে। আপনারা জানেন এই পলাশটিকে তারা ভুকলা বানিয়ে দিয়েছে। আমি যখন 89-90-তে
ওরা সে ঠিকাদারি ব্যবসার সাথে সম্পৃক্ত। যখন ভাগিলাজার গেটে যাই তখন এই তুষারকে আমি দেখেছি রীতিমতো পরলে কোনো তার ভালো জামা কাপড় ছিল না। আজকে সে শত কোটি নয় শুনে মানুষের মুখে সে নাকি এখন 1000 কোটি টাকার মালিক হয়েছে। আজকে আমি বলতে চাই আপনাদেরকে সোচ্চার হতে হবে, কারণ আমাদের প্রান্তীয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের বাড়ি চন্দ্রপুরে এই মাজেশ্বর বালেশ্বর আমরা পাশাপাশি সবসময় একাঙ্গিকে চলে আপনাদেরকে ডক্টর মঈন খানের পাশে থাকতে হবে, আমাদের পাশে আপনাদেরকে থাকতে হবে। আমরা ইনশাল্লাহ এই এলাকায় সুন্দর এবং পরিচ্ছন্ন একটি রাজনীতিকে আমরা উপহার দেব। আপনারা জানেন আওয়ামী গভর্নর যারা বিগত দিনে যে অন্যায় অবিচারগুলি করেছে, আমরা সেই অন্যায় অবিচারগুলিকে আমরা করতে দিব না। আপনারা রুখে দাঁড়াবেন, যদি আপনারা না পারেন আমাদেরকে ডাক দিবেন, আমরা আপনাদের পাশে থাকবো, আইন প্রশাসন আপনাদের পাশে থাকবে। আজকে আমি একটি কথা বলতে চাই, আওয়ামী নির্যাতনের কাহিনী বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি একটি কথা বলতে চাই, আগামী যে নির্বাচনটি আসতেছে সেই নির্বাচনটি হবে আপনার ভোট আপনাকে দিতে হবে, আপনার ভোট অন্য কেউ দিতে পারবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। সেই হিসাবে আপনাদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে, ডক্টর মঈন খানকে আমাদের ধরে রাখতে হবে। আপনারা জানেন ডক্টর মঈন খান এমন এক ব্যক্তি, আমরা যদি ওনাকে ধরে না রাখতে পারি তাহলে আমরা এই পলাশবাসী আমরা ধিক্কৃত হব। কারণ আপনারা জানেন যে উনি এমন এক ব্যক্তি বিশ্ব ইতিহাসে বিরল, যে 5 বছর ওনার বেতন ভাতা সহ অন্যান্য যে উপকরণ আছে সেগুলি জমিয়ে মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন ক্লাব, বিভিন্ন দুস্থদের মাঝে সেই টাকাগুলি বিতরণ করেন, যা বাংলাদেশের ইতিহাসে না বিশ্ব ইতিহাসে একটি নজিরবিদ ঘটনা। ওনাকে আমাদের ধরে রাখতে হবে, ওনার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে অনেক রাত হয়েছে, এখানে আমাদের মাঝে একটু দোয়া করবেন। আমাদের বিএনপির জিনাদি ইউনিয়ন শাখা বিএনপির অন্যতম নেতা সাবিজুদ্দিনের মোনাজাতের পর এখানে যা তবারকি করা হয়েছে, রান্না করা হয়েছে, আপনারা সবাই একটু তবারক দিয়ে পরে আমরা যার যার জায়গায় যাব এবং আপনাদের সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আদম থেকে শুরু করে যেত মাওলা, আল্লাহ মাওলা, আল্লাহ তুমি সবকিছু তোমার গাইবে।